হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ দেখো, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমার বর তো ফোনেই ব্যস্ত সব সময়। তো হ্যাঁ, আজকের ব্লগটা আমি বৈকাল থেকে স্টার্ট করছি। তো বরের সঙ্গে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে তোমাদের দেখতে হবে। তো পুরো ব্লগটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে আমরা বর বউ মিলে কোথায় ঘুরতে যাচ্ছি। আর এইদিকে দেখো, আমার কুমড়ো গাছে দুটো কুমড়ো ধরেছে। বাবা, এতক্ষণ তো আমি লক্ষ্যই করিনি আমার গাছে কুমড়োও ধরে গেছে। তো এই যে বাইক নিয়ে চলে আসছে, তো আমরা এখন তিনজন মিলে যাব ঘুরু ঘুরু করতে। কারণেই তোমাদের দাদা ভাই বাইকে তেল ভরতে গেছে আর আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ির সম্মুখে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। এই বাড়িতে আমাদের পীরতলা আছে, তো সেই পীরতলাতেই ও যাবে সন্ধে দিতে। তো সেই কারণেই বললো যে আমি বাইকে তেলটা ভরে নিয়ে আসি, আর তুমি তখন এখানে ওয়েট করো। তার বললাম ঠিক আছে। তো এখানে আমি ওয়েট করছি আর ও বাইকে তেল ভরতে গেছে। তো চলে এসেছে, দেখো এটা আমাদের হচ্ছে পীরতলা। তো এখন এই পীরতলাতে সন্ধে দিচ্ছে, তো দেওয়া হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে পড়েছি, যাব তিনজন মিলে, অনেক মজা করব, অনেক ঘুরবো। আর জানি অনেকের আবার ফাটবে, তো অনেকে আবার বলে বর 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 করো, সব সময় কমেন্ট করে আমাকে বলে। যে তাদেরকে বলছি, তো তোমরা কি কি করো? তো আমি নিজের বরকে নিয়ে বর করবো না তো কাকে নিয়ে বর করবো বলো তো? হ্যাঁ, আবার কমেন্ট করেছে যে নাকি আমি অন্যের টাকায় ফুটানি মারি। শোনো, তোমাকে বলছি, তো আমি অন্যের টাকায় ফুটানি মারি না, আমি আমার বরের টাকায় ফুটানি মারি, ঠিক আছে? তো যাই হোক, উল্টো পাল্টা কমেন্ট করার আগে একবার ভেবে চিন্তে নিও যে কি কথাটা বলছো, ঠিক আছে? তো তোমার কমেন্টটা দেখে তোমাকেই লোকে বলবে, আমাকে কিছু বলতে আসবে না। তো এই যে এখানে আমাদের পাখিগুলোর জন্য এই ওষুধগুলো নিয়ে আসা হয়েছে, আর এই খাঁচাটা নিয়ে আসা হয়েছে, সেটাই তোমাদের দাদাভাই এখন ঠিক করছিল। আর এই যে তারপর সন্ধ্যেবেলা তো চা না খেলে আমার চলেই না, সেটা তোমরা ভালো করেই জানো। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। তো চা খাবো, আর আমরা ওখান থেকে কি নিয়েছি সেটা তোমাদের দেখাই। তো ওখানে আইসক্রিম খেয়ে নিয়ে এলাম। এই যে এই ভুজিয়াটা নিয়ে এসেছি, আর এনেছি আমাদের এখানে স্পেশাল গরম গরম সিঙ্গারা। তো সন্ধেবেলায় চা সিঙ্গারা না খেলে তো চলেই। আমার কিন্তু আজকের সন্ধেটা পুরো জমে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার অনেক কাজ রান্নার ঘরে। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে আমরা ভাতে রাত্রে কোনো তরকারি খাবো না। তো তোমাদের দাদা ভাই বলেছে আজকে আমাকে সব ভর্তা করে দেবে, ভর্তা দিয়ে ভাত খাবো সমস্ত কিছু। তো সেই হিসাবে বানানোর জন্য আমার ওটিজি ওভেনে আমি এই আলুগুলোকে পুড়াতে দিয়েছি, কারণ পুরানো জিনিস দিয়ে ভর্তা করতে বেশি ভালো লাগে। তো আলু ভাতে দিলে কেমন একটা পানি পানি হয় না? তো এটাই কিন্তু দারুণ সুন্দর হবে। তো এই ওটিজিটা আমার এই কারণে নিয়ে অনেক হেল্প হবে আমার। তো এখানে আমি আলু ভর্তা বানিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু খাবো বাটার আলু ভর্তা আর ডিমের পোচ। তো এই খাবারটা আমার অসাধারণ লাগে, আমার দারুণ লাগে। আমার তো বাটার দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বাটার দিয়ে ভাত খেতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই দেখো, আমি এখন রান্নাঘরে রাত্রে খাবারের জন্য সমস্ত কিছু রেডি করছি, কারণ সমস্ত কিছু ভর্তা টর্তা বানাতে অনেকটা সময় লাগবে, আর সেই কারণেই আর কি। তো আমি এখানে একে একে সমস্ত কিছু রেডি করছি। এই দেখো, আমার ছেলের খাবার রেডি হয়ে গেছে, ছেলেকে খাবার দিয়ে আসছি। তো একে একে, যেহেতু একা হাতে আমাকে সবটা করতে হয়, তো একে একে সবকিছু রেডি করে নিচ্ছি। তো এদিকে আমি ফ্রিজ থেকে বাটারটাকেও বের করে নিলাম। তো আমি খাবো বাটার দিয়ে ভাত আর কি। আর তোমাদের দাদা ভাই সব খায় না, ও টমেটো ভর্তা, পটলের ভর্তা, আলু ভর্তা এইসব দিয়ে খাবে, ডিম। আর আমি খাবো বাটার দিয়ে, বাটার আর আলু সেদ্ধ আমার ফেভারিট। তো বাটার দিয়ে ভাত দিলে আমার আর কিছু লাগে না। তো এইখানে দেখো, আমি এখন পানি পুড়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে নেবো। আর এদিকে তো আমার কত থালা বাসন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই সমস্ত থালা সব আমাকে রাত্রের মধ্যে সব ধুয়ে ফাঁকা করতে হবে আমার রান্নাঘর। তো আমি এখন ভাত টাত খেয়ে থালা বাসন ধুতে বসে গেছি। অ্যাকচুয়ালি আমি যদি বাসি থালা রেখে দিই না, তো সকালবেলা আর আমার ধোয়ার সময় হয় না। তো যত রাত্রি হোক না কেন, আমি সমস্ত কিছু আমার ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতেই ভালোবাসি, কারণ রান্নাঘর রাত্রেবেলা না পরিষ্কার করলে আমার একদমই ভালো লাগে না। তো চলো, সমস্ত কিছু কাজ বাজ সেরে এখন রাত্রে ঘুমানোর
আগে আমি দুধটাকে খেয়ে নিই। তো ফ্রেশ হওয়ার আগেই আমি দুধটাকে খেয়ে নিচ্ছি, কারণ রাত্রে আবার আমি যদি দুধ না খাই তাহলে আমার আবার একটা অভ্যাস আছে যে আমার একদমই ঘুম আসবে না। তো চলো দুধটাকে খেয়ে নিই। তো আজকে সারাটা দিন এইভাবেই আমার কেটে গেল, মানে সারাটা দিন বলতে তোমাদের সঙ্গে আমি বৈকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো বৈকালের পর থেকে যা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে আছো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।